হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে মিনা কিচেনের রেসিপিতে আমি রেখেছি খেজুর পিঠে। দুধের রস ভরা খেজুর পিঠের এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, ভীষণই ভালো লাগে খেতে, আর ঠিক খেজুরের মতো। তাহলে চলো বন্ধুরা, আজকের এই খেজুরের পিঠের রেসিপিটা তোমরা দেখতে থাকো। সো গাইজ দেখো, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিয়ে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না এই চালের গুঁড়ো থেকে একটা গন্ধ বের হয়। সো ফ্রেন্ডস দেখো, চালের গুঁড়োটা কিন্তু আস্তে আস্তে ফ্রাই হয়ে যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে যাতে চালের গুঁড়ো কড়াইয়ের তলায় যাতে না পুড়ে যায়। সো ফ্রেন্ডস দেখো, এভাবে আমি চালের গুঁড়োটাকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। এরপরে এই চালের গুঁড়ো আমি একটি থালার মধ্যে রেখে দিলাম। আর এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এইবারে আমি চালের গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর এইখানে আখের গুড় দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ময়দা। সমস্ত উপকরণ এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। এই গুঁড়ো দুধ দিয়ে এবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে জল হাতে নিয়ে এইভাবে আমি আতপ চালের গুঁড়োর উপরে ছড়িয়ে দিচ্ছি। আর জল দিয়ে এইবারে আমি একটা শক্ত মণ্ড তৈরি করে নিব। সো ফ্রেন্ডস দেখো, আতপ চালের গুঁড়োটাও আমার কিন্তু এইভাবে মাখানো হয়ে গেল। এরপর আমি ছোট্ট ছোট্ট এইভাবে একটা বলের আকার করে নিয়ে খেজুরের শেপে তৈরি করে নিব। তোমরা চাইলে এর থেকে আরও ছোটও করতে পারো, তো আমি এই সাইজের করে নিচ্ছি। এটাও হয়ে গেল। এরপরে আমি এটা থালাতে রেখে একটা কাঠি দিয়ে খেজুরের মতো আকার করে নিচ্ছি। সো গাইস দেখো, একটা খেজুর এইভাবে আমি তৈরি করে নিলাম। এরপরে আমি এইভাবে সবগুলো করে নিব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এগুলো প্রত্যেকটাই আমি খেজুরের মতো করে নিয়েছি। এরপরে ওভেনে কড়াইয়ে থাকা সোয়াবিন অয়েলে আমি মিডিয়াম আঁচে এই খেজুর পিঠেগুলোকে ব্রাউন করে ভেজে নিব। খেজুর পিঠেগুলো রেডি, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো, কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, ঠিক পাকা খেজুরের মতনই। এরপরেও আমি এই খেজুর পিঠেগুলোকে ভেজে নিব।
প্রত্যেকটা খেজুর পিঠেগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে তুলে নিয়েছি। এরপরে আরও কাজ বাকি আছে। এরপরে ওভেনে আমি কড়াইয়ে এখানে দুধ দিয়েছি। দুধ গরম হয়ে গেলে এই খেজুর পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি হালকা করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। সো গাইস দেখো, এই খেজুর পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর এখানে আস্তে আস্তে করে ফুলে উঠেছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এখন রেডি খেজুর পিঠে। এইবারে ওভেনের আঁচটাকে আমি নিভিয়ে দিয়েছি আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নলেন গুড়। তোমরা চাইলে এখানে পাটালি গুঁড়ো দিতে পারো। জাস্ট এখানে আমি একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, খেজুর পিঠের এই রেসিপিটা ভীষণই মানে কি বলবো, দুর্দান্ত হয়েছে। আর এইবারে একটি বাটির মধ্যে আমি এখন এই দুধের রস ভরা খেজুর পিঠেগুলোকে সার্ভ করছি। সো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট না করলে আমি জানতে পারবো না। সো ফ্রেন্ডস, তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।